আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাআল্লাকুম তাত্তাকুন। রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আশা করা যায় তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করতে পারবে। এখন আমরা তাকওয়া হাসিল করব কেমন করে? তাকওয়া অর্জনের উপায় কি? কোন উপায়ে আমরা মাহে রমজানে তাকওয়া অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে পারবো? কারণ তাকওয়াবান ছাড়া আল্লাহ তাআলা জান্নাতে কবুল করবে না। তাকওয়া অর্জনের উপায় হচ্ছে পাঁচটি উপায়ে আমরা তাকওয়া অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব। এটি তাকওয়া উপায়ের অন্যতম একটি মাধ্যম। কারণ নামাজের মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়া যায়, আল্লাহর কাছাকাছি হওয়া যায়। যারা নামাজ আদায় করবে সময় মতো, আল্লাহ তাআলা তাদেরকে প্রকৃত মুমিন হিসাবে উপাধি দিয়েছেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতে আদায় করে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। 2 নাম্বার তাকওয়া অর্জনের উপায় হচ্ছে নফল সিয়ামের অভ্যাস করে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। নফল সিয়াম যত বেশি আমরা পালন করব, আমরা তত আল্লাহর প্রিয় হয়ে যাব। আইয়ামে বীজের 3টি রোজা, আরবি মাসে 13, 14, 15, এই 3টি রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক বৃহস্পতিবারে রোজা রাখতেন। আমরাও সপ্তাহের প্রত্যেক সোমবারে রোজা রাখবো, বৃহস্পতিবারে রোজা রাখবো। এই 2 দিন আল্লাহর কাছে আমলগুলো পেশ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এর মাধ্যমে আল্লাহর কাছাকাছি চলে যেতে পারবে। 3 নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে। এই তাহাজ্জুদের নামাজ আমরা পড়লে আল্লাহর প্রিয় হতে পারবো। আল্লাহর প্রিয় হবার অন্যতম সবচাইতে সুন্দর একটি মাধ্যম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আমরা যত বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করব, তত বেশি আল্লাহর প্রিয় আমরা হয়ে যেতে পারবো, তত বেশি তাকওয়াবান হতে পারবো, তত আল্লাহ ভীতি আমাদের হৃদয়ের ভিতরে ঢুকে যাবে। তাকওয়া অর্জনের 4 নাম্বার আমল হচ্ছে কিছু অংশ কোরআনে কারীম তেলাওয়াত করা। প্রত্যেক দিন কিছু কিছু অংশ হলেও কোরআনে কারীম তেলাওয়াত করা। কারণ কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়। যাদাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি পায়। আল্লাহর ভয়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার ভয় আমাদের ভিতরে সৃষ্টি হয়ে যায়, আল্লাহর উপরে আমাদের ভরসা চলে আসে। তাহলে আমরা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে এই তাকওয়া অর্জন করতে পারবো। 5 নাম্বার হচ্ছে আমরা পাপ হলে সাথে সাথে আমরা তওবা করব। তওবার সাথে সাথে ইস্তিগফার করব। ইস্তিগফারের সাথে সাথে আমরা কিছু দান সদকা করে দিব, যে আল্লাহ আজকে আমি গুনাহ করেছি, এত বড় গুনাহ করেছি যা আমার জীবনে জাহান্নামে যাওয়ার একটা মাধ্যম। আল্লাহ তওবা করছি, আল্লাহ ইস্তিগফার পড়ছি, কিছু দান সদকা করে দিচ্ছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। এভাবে বান্দা যখন তওবা করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে ক্ষমা করে দিবেন। এই 5টা উপায়ে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আশা করা যায় লাআল্লাকুম তাত্তাকুন, আমরা তাকওয়ার সর্বোচ্চ গুণে আমরা খোদাভীতি অর্জন করে আল্লাহর জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে খোদাভীতি অর্জন করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।